আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করতেছো এবং তোমাদের গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি খুব ভালোভাবে নিতেছো। আজকে আমরা করবো নারায়ণগঞ্জ 2024-এর। আমি তোমাদেরকে বলবো ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বিগত বছর প্রশ্নগুলো সলভ করা এবং তোমাদের যে গণিতের যে বেসিক গুলো এগুলো স্ট্রং করা। গণিতের বেসিক স্ট্রং করার জন্য গণিতের যে টপিকস গুলো আছে টোটাল 40টা মতো টপিকস আছে, টপিকস গুলো তোমাদের স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর আমার একটা বই আসতেছে, গণিতের 24টা এবং জ্যামিতির 10টা টপিক্স এর উপর একটা ইন ডিটেলস ডিসকাশন, অনুশীলনী, থিওরি, প্রশ্ন, সমাধান সব ধরনের আছে। ডিসেম্বর 10 থেকে আসতেছে। আশা করি তোমাদের এই বইটা অনেক উপকার করবে তোমাদের প্রস্তুতির জন্য। তো আমরা অঙ্কে চলে যাই। নারায়ণগঞ্জ 2024 ম্যাথ অলিম্পিয়াড 13 সকল উৎপাদকগুলো যোগফল কত? 13 একটি মৌলিক সংখ্যা। 13-র উৎপাদক হলো 1 এবং 3। 13, তাহলে এর যোগফল হলো 1 প্লাস, শেষ। একদম সহজ অঙ্ক, অনেক বেশি সহজ করে দিছে। পায়েল বাইরে গেলে একটি শার্ট এবং একটি প্যান্ট পরে, তার কাছে একটি লাল, একটি কালো, একটি নীল রঙের শার্ট এবং একটি লাল, কালো, নীল রঙের প্যান্ট আছে। সেম তিনটা কালারের শার্ট এবং তিনটা কালারের প্যান্ট আছে। সে একটি নির্দিষ্ট নিয়মে শার্ট প্যান্ট পরিধান করে, যে কালারের শার্ট পরে ওই কালারের প্যান্ট পরে না। তাহলে এখন সে কত ভাবে শার্ট ও প্যান্ট পরতে পারবে? দেখো এটা দুই ভাবে করা যায়। ধরো তিনটা কালার আমি ধরে নিলাম, রেড, ব্ল্যাক আর হলো নীল। আচ্ছা, নীলকে আহ এন ধরলাম, যেহেতু নীল আবার ব্লু নীলে মিলে যাবে। এই তিনটার সাথে তিনটা যদি আলাদা আলাদা করে পড়তে, একটার সাথে তিনটা শার্ট প্যান্ট পরতে পারবে, এটার সাথে তিনটা প্যান্ট পরবে, এর সাথে তিনটা প্যান্ট পরবে, এই তো তিন তিরিকে 9। কিন্তু এইটার সাথে রেড কালার পরতে পারবে না, তার মানে আর আর ক্রস। তার মানে আর আর এটা ক্রস, তাহলে আর এর সাথে বি এবং এন। তাহলে আর বি এন প্লাস, এইভাবে না, তাহলে কি হবে? আর বি প্লাস আর এন। এরপর হবে বিআর প্লাস বিএন, দুই ভাবে। এরপরে এন হবে এন আর প্লাস এনবি। মানে 6 ভাবে করতে হবে, এখানে দুই ভাবে, দুই ভাবে, দুই ভাবে, 6 ভাবে। আচ্ছা, সহজ করার জন্য অন্যভাবে বলতেছি। লাল শার্টের সাথে, লাল শার্টের সাথে কি কি প্যান্ট পরতে পারবে? কালো এবং নীল। কালো ও নীল, তার মানে দুই ভাবে। এইভাবে প্রত্যেকটা তিনটা শার্টের সাথে দুই ভাবে। লাল শার্টের সাথে, এরপরে হলো কালো শার্টের সাথে, কালো তো পরতে পারবে না, কালো শার্টের সাথে হবে নীল এবং লাল, লাল ও নীল। তারপর নীল শার্টের সাথে, নীল শার্টের সাথে, নীল শার্টের সাথে কি কি পরবে? কালো আর লাল, কালো ও লাল। তাহলে এখানে দুইবার, এবার দুইবার, টোটাল 6 ভাবে শার্ট প্যান্ট পরিধান হবে। টোটাল মোট 6 ভাবে শার্ট ও প্যান্ট পাবে। চিত্রে এবিসি একটি ত্রিভুজ, এবি সমান বিসি সমান সি, তার মানে সমবাহু ত্রিভুজ। বি করে সম্পূরক কোণের মান কত? সমবাহু ত্রিভুজ মানে তিনটার মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর সম্পূরক কোণ মানে 180 ডিগ্রির সাথে সম্পূরক কোণ, এখানে হলো সব মিলে 180, এটা 120 ডিগ্রি। তাহলে যেহেতু তিন বাহু সমান, এখানে লিখবা যেহেতু, যেহেতু, পরে এভাবে করবা,
যেহেতু এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি, অতএব ত্রিভুজটি সমবাহু এবং বি কোণ সমান সি কোণ সমান এ কোণ সমান 60 ডিগ্রি। অতএব বি কোণের সম্পূরক কোণ 80 মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। আচ্ছা, এবিসিডি একটি চতুর্ভুজ যেখানে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এবি সমান বিসি সমান সিডি এবি, মানে এটা রম্বস আর কি, টোটালটা রম্বস। আচ্ছা, বিএডি কোণ সমান 52 ডিগ্রি, বিএডি কোণ সমান সমান 52 ডিগ্রি, বিএফ সমান সমান 74 ডিগ্রি, এটা সমান 74 ডিগ্রি হলে ডি ও এফ এর মান কত? ডি ও এফ এর মান কত? এর মান কত? আচ্ছা, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা সমান্তরাল, এটা সমান্তরাল, হ্যাঁ। এবি সমান বিসি সমান সেটা, আছে বিএডি সমান 52 ডিগ্রি, বিএডি সমান সমান এটা হলো 52 ডিগ্রি, 52 ডিগ্রি, বি এর সমান 74। আচ্ছা, আমরা জানি যেটা রম্বস, এটা যেহেতু সমান্তরাল, সমান্তরাল হইলে কি হয়, এক পাশের কোণগুলো এখানে, এই কোণগুলো এই কোণ সমান 2 সমকোণ হয়। কারণ হইল, আচ্ছা এটা একটু বোঝাই, একটু টাইম নিচ্ছি যাতে তোমাদের একটু ক্লিয়ার হয় কেন এক পাশের কোণগুলো সমকোণ হয়। এইভাবে আমি আঁকলাম, একটা নিলাম, দ্যাটস ইট, ওকে। এখন এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটা কোণ কিন্তু সমান, এটা ধরে নিলাম এ কোণ, এটার মান এ কোণ, এই দুটা কিন্তু সমান। আচ্ছা, সমান বলতে এটা ধরে নিলাম আমরা 90 70 ডিগ্রি, হ্যাঁ, 70 ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা, তাহলে 70 ডিগ্রি মান হইলে এটাও 70 ডিগ্রি, কোনো সন্দেহ আছে? যেহেতু এখানে অনুরূপ কোণ, এটা বলে এক রেখার এক পাশে হইলে অনুরূপ কোণ, অনুরূপ কোণ দুটো সমান, এটা 70 এটা 70 ডিগ্রি। আচ্ছা, আমরা আবার জানি যে এই পুরাটা হলে 180 ডিগ্রি, তাহলে এইটুকু যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা 110 ডিগ্রি, এই মাঝখানে হলে 110 ডিগ্রি, এটুকু 110 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ, এই রেখার এই পাশে এই যে এই কোণ আর এই কোণ দুইটা মিলে কিন্তু 180 ডিগ্রি। সেম এই কোণটা আর এই কোণটা, এই পুরা কোণটা মিলে হইলো 180 ডিগ্রি। তাহলে এ বি সি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 52 ডিগ্রি, কারণ এইটা আর এটা মিলে 180 ডিগ্রি, তাহলে এটা 52 ডিগ্রি, এটা 152 থেকে 180 থেকে 52 বিয়োগ দিলে যেটা হবে সেটাই, তার মানে হবে 148 ডিগ্রি। যেহেতু এটা রম্বস, রম্বসের কর্ণ এটাকে কিন্তু, এই কর্ণ কিন্তু এটাকে সমুদ্রখণ্ডিত করছে, তার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটুকুর কোণ, এটা হবে অর্ধেক, তার মানে ডিবিসি কোণ, ডিবিসি কোণ ইকুয়াল টু 148/2 সমান সমান 74 ডিগ্রি। তার মানে এটাও 74 ডিগ্রি, এটাও 74 ডিগ্রি, তাহলে এটা কয় ডিগ্রি? তার মানে 180 ডিগ্রি থেকে, আর এইটার মান আর এটার মান কিন্তু সমান, এটার মান বের হলে কিন্তু এটার মান বের হয়ে যাবে। তার মানে ইও বি কোণ, ইও বি কোণ, 180 ডিগ্রি
মাইনাস 74 ডিগ্রি প্লাস 74 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 8 7 7 14 32 ডিগ্রি। অতএব ডিও এফ সমান সমান 32 ডিগ্রি। ডিও এফ সমান সমান, আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক। তাই জ্যামিতির যে টার্ম গুলা, হ্যাঁ, সমান্তরাল রেখার ব্যাপার গুলা, এই জিনিসগুলা বোঝাটা খুবই দরকার। আমার যে নতুন বই আসতেছে এই বইয়ে জ্যামিতি নিয়ে একদম কোণ এবং ত্রিভুজ নিয়ে অনেক ডিটেলস ডিসকাশন আছে, যেটাতে করলে তোমার সারা জীবনের জন্য কোণ এবং ত্রিভুজ নিয়ে আর এই ধরনের ম্যাথ নিয়ে, এই ধরনের প্রবলেম একদম পানির মতো তুমি করে ফেলতে পারবা। আশা করি বইটা কালেক্ট করবা তোমরা, তোমাদের জন্য এটা উপকার হবে। আচ্ছা, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নির্ণয় করো যেখানে যে সংখ্যাগুলো তাদের যোগফলের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক এক, সংখ্যাগুলোর যোগফল কত? এমন দুই অঙ্কের সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাগুলো তাদের যোগফলের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক এক, তাদের যোগফল কত? তাহলে এখানে একক স্থানে একটা দুইটা ক্লু আছে, একটা হইলো একটা ক্লু দেওয়া আছে একক স্থানে অঙ্ক এক, তাহলে একক স্থানে এক এবং দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে সংখ্যাগুলো কি কি আমরা, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট এবং একক স্থানীয় অঙ্ক এক সংখ্যাগুলো তাদের অঙ্কগুলো যোগফল দ্বারা নিঃশেষ বিভাজ্য, লিখে নিই 11, এটা অঙ্কগুলোর যোগফল দ্বারা বিভাজ্য 9, 21, হ্যাঁ এটা বিভাজ্য, তারপরে 31 বিভাজ্য 9, 41 বিভাজ্য 9, 51 5 একে 6 বিভাজ্য 9, 6 একে 7 7 বিভাজ্য 9, 7 একে বিভাজ্য 9, 81 বিভাজ্য 91 বিভাজ্য 9। তার মানে দুই অঙ্কের সংখ্যা নির্ণয়, দুই অঙ্কের সংখ্যা হলো, উত্তর হলো 21 এবং 91। 21 91, এটা হলো অ্যান্সার। তাদের সংখ্যাগুলো, ও সরি, তাদের সংখ্যাগুলো যোগফল চাইছে, সংখ্যাগুলো যোগফল, তাহলে 21 আর 91 যোগফল, সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর যোগফল ইকুয়াল টু 21 প্লাস 91, হলো স্যার। নেক্সট করব, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 216, তাদের লসাগু ওই সংখ্যা দুটির কোনটি সমান নয়, সংখ্যা দুটির যোগফল সর্বোচ্চ মান কত? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 216 এবং লসাগু ওই সংখ্যা দুটি কোনটি সমান নয়, তাহলে এখানে 216 আমরা উৎপাদক করে নেই, 216 এটাকে আমরা ভাগ করে নেই, 108 2 54 2 27 3 9, এই তো নাকি 216। আচ্ছা, 216 ইকুয়াল টু তাহলে কি হবে, 1 গুণন 216, 200, আচ্ছা বারবার লেখার দরকার নাই, 2 গুণন 108, 3 গুণন 3 এই যে আছে 72, 4 গুণন 54, 6 আছে, 3 আর 2 যেহেতু আছে 6 আছে,
6 গুণন 318, 636, 8 কি আছে? হ্যাঁ 8 আছে, 8 নিলে 4 2 8, 27। তারপরে 12 আছে, 12 নিলে 4, আর হলো 3 নিলে 3 2 318, 12 গুণন 18। এরপরে আছে 3 2 12। হুম, আর নাই, এই এই পর্যন্ত। এখন কথা হলো যে আহ ওই সংখ্যা দুটি কোনটি সমান নয়, তাদের লসাগু ওই সংখ্যা দুটির। এখন এইটার যদি লসাগু হয়, লসাগু কত হবে? 216। তার মানে যে কোনো একটা সমান। এটা যদি লসাগু হয় 108 হবে। এটা লসাগু সমান, লসাগু সমান 324 এটাও লসাগু সমান। 4 এর ভিতরে 54 কিন্তু যায় না, হ্যাঁ। তার মানে এটা লসাগুটা সমান হবে না। এটা একটা আনসার, লসাগু সমান নয়। এটা লসাগু কিন্তু সমান, লসাগু সমান। এটা লসাগু সমান নয়, সমান নয়। এটা সমান নয়, সমান নয়। কিন্তু এখানে বলছে সর্বোচ্চ মান তো, দুটি যোগফল। এখানে 8 আর 27 যোগ করলে হয় 35, আর এখানে 4 54 যোগ করলে হয় 58। তার মানে এইটা হইলো ম্যাসিভ হাইস্ট, অতএব সর্বোচ্চ যোগফল 58। এটা হলো অ্যান্সার। একটি ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল 9টা বাজার পর প্রতিবার। আচ্ছা, এটা ঘড়ি টাকা নেই, ঘড়ি টাকা নিলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা বৃত্ত আঁকি আগে। ঘড়ি মানে তো বৃত্ত। এখানে আউটলাইন। বুঝতে পারছে যে আমরা ঘড়ি আঁকতেছি, সে দেখায় দিচ্ছে মার্ক করে কোথা থেকে ধরতে হবে। তার অফিসার। আমরা এখন করে টাইম গুলো দিয়ে দেই। এখানে হলো 12, মানে 0 থেকে শুরু। এখানে 3 6 9 12। এখানে আবার হলো 3 6 না, ভুল হইলো। এটা হইলো 6, এটা হইলো 3, এটা হলো 9। এই রেখাটা দেওয়া ভুল হয়েছে, এটা ক্লিক করে দেই। ওকে, এখন একটি ঘড়ি উদ্ভাবন আসে রাত 9টা বাজার পর। এই যে এখানে 9টাতে কাটা আসার পর এখানে হলো ঘন্টার কাটা, এখানে গেছে হলো, এখানে ধরেন একটা কাটা ধরলাম,
এইখানে হলো মিনিটের কাটা, নর্মালি যেরকম থাকে মিনিটের কাটা, এটা হলো মিনিটের কাটা। আচ্ছা, রাত 9টা বাজার পর এখানে ঘোড়ার কাটা 9টা আসছে, ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। 9টা বাজার পর প্রতিবার ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়ির এমন অবস্থা হবে যে 1 মিনিটে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজে? যে এরকম হয়ে যাবে যে 1 মিনিট পার হইতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তার মানে 9টা বাজার ঠিক পরে কি হচ্ছে, প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে, রাত 9টা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে, মানে এই যে 9টা বাজার পুরোটা একবার ঘুরে আসলে, এখন এখানে দেখো 9টা বাজার পর প্রতি ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির কাঁটা গতি অর্ধেক হয়ে যায়, তার মানে পুরাটা ঘুরে আসতে কিন্তু 12 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তার মানে 9টা থেকে 9টা 12 ঘন্টা। এখানে তখন কিন্তু গতি সেমই আছে, এই গতি কিন্তু সেমই আছে। হ্যাঁ, পরে এসে এখানে একটা পেজ নিয়ে নেই, কারণ আরো জায়গা লাগবে। আচ্ছা, এখানে দেখো রাত 9টা বাজে যে নষ্ট হইলো, এই 9টা থেকে, রাত 9টা থেকে এখানে কি বলছে, রাত 9টা বাজার, রাত 9টা বাজার পর, রাত 9টা বাজার পর 10টা বাজে এসে ঘড়িটার গতি কিন্তু কমা শুরু করবে। আচ্ছা, তাহলে যখন তার চক্র হলো, চক্র, এখানে যে চক্র ধরি এটা সময়সীমা ধরি, আর এটা হলো গতি ধরি, গতি ফ্যাক্টর। তাহলে যখন যে মুহূর্তে কোনো কিছু একটাও ঘুরে নাই, সময়সীমা কি, রাত 9টা থেকে 10টা, রাত 9টা থেকে সকাল 9টা, সকাল 9টা গতি ফ্যাক্টর 1ই আছে। একবার ঘুরে আসলো, তখন কি হবে, যে আবার তখন রাত 9টা বাজলো, তখন এটা গতি কিন্তু অর্ধেক হয়ে গেল। কি বলছে, গতি অর্ধেক হয়ে যায়। আবার যখন চক্র দুইটা দিল, তখন কিন্তু সকাল 9টা, সকাল 9টা গতি হয়ে গেল 2 স্কোয়ার, মানে আরো অর্ধেক 4, তিনটা দিলে আরো অর্ধেক হয়ে গেল, এটা রাত 9টা, তার মানে গতি হয়ে গেল 2 টু দি পাওয়ার 3। এইভাবে যদি এন চক্র হয় তাহলে কি হবে, এন চক্র হলে 2 টু দি পাওয়ার 2 এন। এইখানে এই যে 2n সমান যদি আমরা 2024 ধরি, যে 1 মিনিট অতিক্রম করতে, এক অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগে, তার মানে এখানে 2n, সরি এখানে হবে 2n কিন্তু গ্রেটার দেন 2024 বেশি সময় লাগে। এখানে 2 এর উপরে কত মান দেওয়া যায়, 2024 উপরে আমরা জানি 2010 ইকুয়াল টু 2011 ইকুয়াল টু 2048, এছাড়া আর নাই, কাছাকাছি মান নাই। তার মানে এন এর মান হলো 11, মানে 11 বার সে কিন্তু ঘড়িটা ঘোরার পরে কিন্তু এই জায়গায় এই এরকম 1 মিনিটে 2024টা বেশি হবে না, প্রতিবার কিন্তু গতি অর্ধেক হয়ে যাচ্ছে, প্রতিবার গতি অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে 11 বার, নর্মালি 2 বার ঘুরলে কি হয়, 2 বার ঘুরলে, যদি 2 বার ঘুরে 24 ঘন্টা, তাহলে সেম রাত 9টায় আসবে, তার মানে 10 বারের বার কিন্তু
10 বারের বার, কিন্তু সে রাত 9টায় বাসবে। 10 বার ঘুরলে রাত 9টা। 10 বার ঘুরলে রাত 9টা। 11 বার ঘুরলে একবার বেশি ঘুরবে, সকাল 9টা। ঠিক আছে? তাহমিদ, নিলয়, মাজেদ 3 ভাই নদীতে মাছ ধরতে অনেক পছন্দ করে, কিন্তু নদী অনেক দূরে থাকায় তাদের মধ্যে থেকে যে কোনো একজন শুধু মঙ্গলবার মাছ ধরতে যায়। তারা তাহমিদ, মাজেদ, নিলয়, তারপর আবার তাহমিদ ক্রমে মাছ ধরে। আচ্ছা, 2024 2 জানুয়ারি, টুয়েসডে, মানে মঙ্গলবার। আমরা যে জানি সপ্তাহে 7 দিন পর পর ডেটটা আগের আগের বারে চলে আসে, তার মানে এখানে 2000, ওই বছরের টোটাল 2 জানুয়ারি থেকে 2024 সাল, এখানে কিন্তু লিপের একটা ব্যাপার আছে, এটা 4 টা ভাগ, তার মানে 2066। এখন এখানে টোটাল 52 সপ্তাহ যদি আমি ধরি, 52 সপ্তাহে যদি ধরি 7 × 2 = 14, 4, 5 × 7 = 35, 364 দিন। 364 দিনের সাথে যোগ করলে মানে 364 দিন, 66 দিন, মানে একদম লাস্ট 31 ডিসেম্বর এসে ঠিক। তার মানে এই সপ্তাহে তারা সব পাবে, টোটাল 52 উইক পাবে এই বছরে। এই বছরে পাবে হলো 52 সপ্তাহ। অঙ্ক কিন্তু অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, প্রথম মঙ্গলবার 2 জানুয়ারি, 2 জানুয়ারি মাছ ধরে কে? নিলয়। নিলয়। 2 জানুয়ারি মাছ ধরে নিলয়। তারপরে কে মাছ ধরে? তারা তাহমিদ, মাজেদ, তাহমিদ, মাজেদ, নিলয়, এরপর তাহমিদ, আবার তাহমিদ, মাজেদ, নিলয়। তারপর নিলয়ের পরে তাহমিদ। 9 তারিখে তাহমিদ। তাহমিদ 9 তারিখে মাছ ধরে। তার মানে টোটাল এখানে 52টা সপ্তাহ পাবে। 52 সপ্তাহে এই যে এখানে যদি আমি এইভাবে চিন্তা করি যে 2 তারিখ থেকে 9 তারিখ, তারপরে এইভাবে 9 থেকে 10 থেকে 2 থেকে 8 তারিখ, 9 থেকে 15 তারিখ, 16 থেকে 22 তারিখ, এইভাবে যদি যেতে 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 লাস্টে, তার মানে টোটাল এখানে 52টা উইক পাবে। তাহলে 52 উইকে নিলয়, তারপরে তাহমিদ, নিলয়, তাহমিদ, নিলয়, তাহমিদ, তার মানে এখানে এই এখানে কিন্তু নিলয় পাবে একমাত্র, এই যে নিলয় ও পাবে একমাত্র 52টা উইক, কিন্তু তাহমিদ পাবে না। তাহমিদ একটা কম পাবে। তাহমিদ একটা কম পাবে, কারণ আমরা যদি চিন্তা করি যে উম এই 2 তারিখ ঘুরে আসতে, একদম সিম্পলি 2 তারিখ ঘুরে আসতে একবারে 52টা উইক লাগবে। লাস্টে 52 নম্বর উইকে গিয়ে কিন্তু হবে মঙ্গলবার। 52 উইক পরে গিয়ে মঙ্গলবার, না 52টা উইক কি পাবে? তার মানে না, সবাই 52টাই, সবাই এখানে নীলাত আহমেদ থেকে শুরু করে সবাই কিন্তু 52টা উইক করেই পাবে। অতএব তারা 52 বার, আহমেদ 52 বার মাছ ধরতে পারবে। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।
আরো অঙ্ক আসতেছে 2023 2025, যাতে সবগুলো তোমরা ঠিক মতো অ্যান্সার করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।